সামলাচ্ছে, অফিসের কাজটাও প্লাস বাড়িতেও সামলাচ্ছে, সব রকম কাজ করতে পারে আমার বর, তাই না? পাপা এতে আবার গোলাপ জল মারছে। এটাই হলো লাইফ। মাথার ওপর পাখা চলছে, এখানে এসি চলছে। দেখো এখানে এসছি আর এই দোকানে কত ভিড়। এটাতে খুব ইরিটেট হয়ে যাচ্ছে, কারণ আমি সবসময় কাছে ওকে বলি যে যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েকে কিন্তু দেখবে, এই করবে ওই করবে, আরো বেশি রেগে যায়। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। এই যে শাহানা অ্যান্ড সুহানিজ লাইভ। আজকে দেখো রান্নাঘরে আমাদের মানে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। আজ হলো বুধবার, রামনবমীর ছুটি আছে, ওই জন্য স্যার রান্নাঘরে না। স্যার ওই জন্য রান্নাঘরে নয়, ছুটি বলেই, ছুটি থাকলেই স্যার রান্নাঘরে ঢোকে না। আজকে আমার শরীরটা খারাপ বলে স্যার বললো ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি। সবজি টবজি ওই কেটেছে, আমি ততক্ষণ মেয়েকে একটু পড়াচ্ছিলাম। আর চিকেন নিয়ে এসেছিলো, এই যে আমি ধুয়ে দিয়ে গেলাম চিকেনটা, ওই রান্না করবে। আগের দিন দেখছিলে শুক্তো হয়েছিল পয়লা বৈশাখের দিন, আজকে দেখো আবার হচ্ছে। এই গরমে এটা ছাড়া আর কিছু ভালো লাগবে বলো? আর শুধু হলুদ দেবে আর কিচ্ছু দেবে না, ঠিক আছে? জিরে গুঁড়ো টুড়ো কিচ্ছু দিতে হবে না, জিরে বাটা দিলে তো, আদা জিরে বাটা। আগের ভিডিওতেই দেখেছো যে শুক্তো রান্না হয়েছে, তার মাঝখানে আর ভিডিও শ্যুট করিনি। এই যে আমার মেয়েটার শরীরটা খারাপ ছিল, দেখিয়েছি দুদিন ধরে। তারপরে মেয়ের শরীর খারাপ হলে না আমার ভিডিও করতে একদমই মন চায় না। তো দেখো এই যে হাত টাতগুলো এখন একটু একটু ঠিক হয়েছে, এইসব বেরিয়েছে। কি বললো বাবাই, এই ডিজিজটার নাম কি? হ্যান্ড মাউথ ফুট ডিজিজ। হ্যান্ড, এই হ্যান্ডে বেরিয়েছে, মাউথে বেরিয়েছে, অ্যান্ড ফুটে বেরিয়েছে, ওই জন্য হ্যান্ড মাউথ ফুট ডিজিজ। এটা আমাদের কাবিয়ারও হয়েছে। কাবিয়ার তো সবে হয়েছে, কাবিয়ার ভীষণ কষ্ট পাচ্ছে। তো আমার মেয়ের মুখের মধ্যে হয়েছিল, দেখি মা টাং সেরে গেছে, এখন খেতে পাচ্ছ? এখন একটু খেতে পারছে। দা আমার কাছে কালকে রাত্রেবেলা না আমরা কেউ ভাত খাইনি, তো অনেকটা ভাত, এই যে কালকে সোয়াবিনের তরকারি, একটু আলুর তরকারি সবই ছিল। এই দেখো একটা ডিম পোচ করে দিয়েছিলাম, তো সেই তরকারিটা রয়েছে। তো বাবাই বলছে এখন খেয়ে নাও, আর কিছু নাহলে এই তরকারিগুলো আবার দুপুরবেলা আমাদেরকেই খেতে হবে। আর সুহানি খাবে ব্রেড দিয়ে বাটার, ঠিক আছে মা? আমি যেহেতু রোজই মেয়ে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যাই, ওই জন্য আমার প্রবলেম হয় না। কিন্তু ছুটির দিনে এরকম কোনোদিনই খাই না। আজকে ভাতটা বেশি ছিল, বাবাইও খেয়ে নিল আর আমিও খেয়ে নিলাম। তবে এই যে বসে বসে ভাত খাচ্ছি বেশ ভালো লাগছে, এরকম একটা হেল্পিং হ্যান্ড কিন্তু সবার দরকার। আমার একটু শরীর খারাপ হলেই এই ব্যক্তিটা ঝাঁপিয়ে পড়ে যে আমাকে কতক্ষণে সুস্থ করবে আর আমাকে কোন কোন কাজ করতে হবে না, যেগুলো একদমই ও পারে না। যেমন এই মাংস ধোয়াটা ও পারবে না, সেটা একটু কষ্ট করে ধুয়ে দিতে হলো। সবজি টবজি মোটামুটি কেটে নিতে পারে, মোটামুটি কি ভালোই কাটতে পারে, ওই জন্য আমাকে আর সেগুলো করতে হয় না। তো সত্যিই আমি লাকি, এখন এই বসে থাকলেও আমার কোনো চাপ নেই। তবে মেয়েকে খাওয়াতে হবে, মেয়েকে করতে হবে, মেয়েগুলো তো করতে হবে বলো, ও কত করবে একা? তো আমি ভাত খেয়ে নিয়েছি, বাবাই পাউরুটি দুটো সেঁকে দিল, মেয়েকে একটু লাগিয়ে দেবো, ওকে খাইয়ে তারপর অন্য কাজ হবে। গুড়টা দেবে, আর ওই অ্যাপেলের ওই গুড়টা না অনু আর একটা অর্ডার করতে হবে। এই দেখো একা একা বাটার লাগাচ্ছে। এই যে ম্যাডাম, এই বাটারিংটা পাউরুটিতে করছে ভালো লাগছে, অন্য কাউকে কিন্তু দেবে না, হ্যাঁ? কাউকে বাটার লাগিয়ে চলবে না, ঠিক আছে? একদম বাজে জিনিস ওটা। ট্রাই করছে বলো, আমার মেয়ে ট্রাই করতে ভালোবাসে, তাই না মা? দাও আমি লাগিয়ে দিই। আগের দিনের শুক্তোটাতে আমি ময়দা দুধ দিয়েছিলাম, আজকে বাবাই শুধুমাত্র দুধ দিয়েছে, ময়দা দেয়নি। দেখো আজকে দেখতে আলাদা হয়েছে, একটু কালারফুল হয়েছে, কিন্তু আজকেও খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এখানে ভাত হচ্ছে, একটু ঘি দিয়ে দেব। ঘিটা এই আগের দিন জানো তো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, বিরিয়ানি হাঁড়িটাই যে ধুয়ে রেখেছি, একদিন এর মধ্যে হান্ডি চিকেন ট্রাই করব, ওই জন্য এই হাঁড়িটা পরিষ্কার করে রেখেছি। এই হাঁড়িতে সেদিন বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, কিন্তু যেটা খুঁজছি সেটাই পাচ্ছি না। শুক্তোটা ঘি দিয়ে নামিয়ে নিলাম, আর স্যার গেছে জল নিয়ে আসতে। রান্নাটা পুরোটাই টাইম কলের জল দিয়ে করা হয়, ওই জন্য জল আনতে গেছে। এই যে এখন রান্না বান্না করছে প্লাস জল আনতে গেছে,
তারপর সকাল থেকে ফোনের পর ফোন আসছে। ওর যেহেতু হসপিটালের দায়িত্বে, ওই জন্য মানে এসি নষ্ট হচ্ছে, লাইট পাখা নষ্ট হচ্ছে, সেগুলোর ফোন আসছে কন্টিনিউ। আমি ঘরে মেয়েকে পড়াচ্ছি আর শুনে যাচ্ছি, মানে ফোনের পর ফোন আসছে। ও তো একবার বলে গেল আজকে কি আমি ছুটিতে আছি, বাড়িতে মনে হচ্ছে না ছুটিতে আছি। তো ওই দিকটাও সামলাচ্ছে, অফিসে সবাইকে মানে সেইভাবে সামলাচ্ছে, অফিসের কাজটাও প্লাস বাড়িতেও সামলাচ্ছে। সব রকম কাজ করতে পারে আমার বর, তাই না? পাপা সব কাজ করতে পারে। আর আমি এই বসে আছি, মানে সত্যি আজকে আমার শরীরটা চলছেই না বলতে পারো। আর ফোন এসছে হসপিটাল থেকে, অফিস চলে যাবে নাকি? আমি নিয়ে আসছি। ও কতগুলো বোতলে জল নিয়ে এলো, এখানে 3টে, এখানে 6টা। সুহানি, তোমার মেয়ে না জল ভরতে একদম খুব পটু হয়ে গেছে আজকাল। দেখো শুধু জল ভরে যাচ্ছে। আমা ওষুধটা নিয়ে আসবে, হ্যাঁ ওষুধটা খাওয়াবো। নমস্কার, বলছিল তো ওই সুশান্ত দা কাজ করছে না আজকে। ও আসেনি, আরে কালকে একটা যাও রেখেছো ঘরে। চারশো দই এর মধ্যে দিয়ে দিয়েছে। তোমাকেও খাওয়াবো। আমি খাবো না। সকাল সকাল ঘুম ভাঙিয়ে লোকের ফোনে টাকা মারিয়ে এখন আমি খাবো না, নো ছাড়। ও লোকের ফোনে টাকা নাও, সেই দইটার কথা বলছো? এরকম ভাবে বলছো আমাকে? তুমি আমাকে খুব ঠুকে নাও বলো। হ্যাঁ দেখো ভরপুর এখন লস্যি হবে, আমাকে ওই চিনি দিয়ে আমাকে খেতে হবে। আমি খাবো না ভাই। তো লাইফের মজা। ওটাই কি দিচ্ছ আবার? বিট নুন, এটা আদা। এদিকে ঝোল হচ্ছে। এই দেখো এই মাম্মা কি করছে, দেখো কি গোলাপ জল, নতুনটা দাও। ই বাবা, এতে আবার গোলাপ জল মারছে। কি আমি ওদের থেকে দেখে আমি জানি কিভাবে করব। তা আমি আর আমার মেয়ে এখানে এসে দাঁড়িয়ে দেখছি যে কি হতে চলেছে। বই পাচ্ছে এবার বলছে দাঁড়াও নামি। আচ্ছা দাও, দেখো কি হয়, আস্তে করে দিয়ে দেখো। আবার ঢেলে দিল একটু। রান্নাঘরে আমি পাঠাই না অ্যাকচুয়ালি এই কারণেই, খুব অকাজ করে ও, পুরো গাঢ় একদম বেরোচ্ছে। আরে আমি করেছি এরকম আগে, আমি ভাবছি আমি করিনি কিন্তু আমি করেছি। এইরকম লস্যি কে খায় ভাই? দেখো খুব সুন্দর লাগবে। আমি তো খাবোই না এই ঠান্ডাটা, পুরো গলাটা পুরো শেষ হয়ে যাবে আমার। উফ হেভি টেস্টি না, পারফেক্ট। এরকমই হয়। এই যে চিকেনটা দেখো কি সুন্দর ঝোল করে, তার আমার জন্য লস্যিটা এখানে রেখেছে, আমাকে খেতেই হবে বাবু। এই যে শুক্তোটা, তো আমি বলছি আমার শরীর খারাপ, তো বসে থাকলে কি আর হবে? তো এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে থালা বাসন মেজে এখন এই যে ঘরটা মুছছি। দাঁড়াও, তো যদি বলি তাড়াতাড়ি হবে না, একটুখানি দাঁড়াবে, এই জায়গাটা একটু মুছে নি। তো মুছছি তো, আমি এখানে দাঁড়িয়ে আছি। যতই মনে করি সংসারে কোনো কাজ করব না, কি শুয়ে পড়ে থাকবো, কোনো দিনই হবে না, বুঝেছো? না এটা কষ্ট থেকে বলছি না, এটা সত্যি কথায়। থাকা যায় না বসে, বলো, ঘরটা নোংরা আছে, আর এই গরমের সময় তো একটু ঘর না মুছলে কেমন একটা লাগে। যাই হোক চলো মুছে নিই। দেখো আমার কুটনি বুড়ি কি করছে দেখো। তা আমার মেয়ে দেখো, আমি বলেছি মাম্মা একটু ভাতটা বাড়বি, তোর ভাতটা তোকে খাইয়ে দিই, আর বসে পড়েছে কুটনি বুড়ি। তো দেখো সবাই এখন গরমে নাইটি পরছে, যত হালকা নাইটি পাচ্ছে পরছে, আমিও পরছি, কিন্তু ছুটির দিন বাড়ি থাকলে মনে হয় একটু শাড়িই পরি। তো এত শাড়ি ঘরের থেকে কিনে নিচ্ছি, এক্ষুনি সেটাই বলছিল, এত শাড়ি কিনছি, যদি এগুলো পরে নষ্ট না করি আবার তো কিনতে পারবো না,
ওই জন্য বাড়িতে চেষ্টা করি একটু শাড়ি পরতে। আর এই গরমে আমার ঘরে থাকতে অন্তত সবার যতটা কষ্ট হয় আমার অতটা কষ্ট হয় না, মানে অতটা গরম আমার লাগে না। এই যে বাবাই যেমন এখন পুরো ঘেমে যাচ্ছে, মেয়ে ঘেমে যাচ্ছে, কিন্তু আমার অতটা কষ্ট হয় না। গরম লাগে, কষ্ট হয়, হাঁটা চলা করলে, হয়তো বাইরে গেলে তখন হাঁপিয়ে যাবো, কিন্তু অতটা কষ্ট হচ্ছে না। তো এখন আমরা বসছি খেতে, খেয়ে দিয়ে নিয়ে জানি না কি করবো, তবে এখন মেয়েকে আগে খাওয়াবো, তারপর আমরা খাবো। প্লাস আজকে বাথরুমটাও পরিষ্কার করেছি, আবার শ্যাম্পুও করেছি। বলছিলাম সকালবেলা শরীর খারাপ লাগছে, তবে বরকে দিয়ে রান্না করালাম ঠিকই, কিন্তু বাকি কাজ আমিই করেছি। হয় না, ও কত করবে বলো, আমার মেয়ে দেখো কি করছে। দেখো এটাই হলো লাইফ, মাথার ওপর পাখা চলছে, এখানে এসি চলছে, সাথে বাপ বেটি খাচ্ছে অরুণ আইসক্রিম। ভাবা যায়? আমি তো খেতে পারবো না, ওই জন্য আমাকে দেখাচ্ছে। মেয়ে একা খাবে না, পাপাও খাবে। এই দেখো নাইট ল্যাম্পটা কালার করলো, তাও মাম্মা এইগুলো ব্লক করতে হবে, দেখো হোয়াইট হোয়াইট আছে, তবুও ঠিক আছে। এই যে করেছে, এই আমার বাপের ভাগ্য ভালো, তাই না? থালা বাসন মেজে রেখে এসছি, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্টের পালা, তারপর দেখা যাক যদি একটু গরম কমে তারপরে কি। আইসক্রিমে লিপকিস হয়ে গেছে বাবার সাথে, ই বাবা। দেখো দুদিন আগেই বলছিলাম ফ্রিজ নষ্ট হয়ে গেছিলো, তারপরে তো আমি আর ভিডিও করিনি। তো ফ্রিজের এর ভিতরে যে বরফ জমে গেছিলো, তারপরের দিন এসে আবার এর ভেতরে একটা ফ্যান থাকে, সেটার মোটরটা চেঞ্জ করে গেছে। তো এই সব মালপত্র, ফ্রিজ পুরো বন্ধ ছিল দুদিন, এসব মালপত্র সব ওপরে কাকিমার ফ্রিজে রাখা ছিল, সব এখন গিয়ে নিয়ে আসলাম। দাও মা, দাও আইসক্রিমটা তো দাও আগে। কন্টেনার তো আর নেই এরকম কন্টেনার, ওই নিচে বড় একটা কন্টেনার আছে, ওতে রাখা যাবে না ওইভাবে। আচ্ছা, এতে আবার এখন বিগ বাস্কেট থেকে কি এলো, লিচি ড্রিঙ্কস তো ছিল, আবার নিয়ে এসছো কেন? দেখো মেয়ে দুদিন ধরে খেতে চাইছিল মিল্কশেক, ঠিক আছে, আজকে একটা খেয়েছে, আর শুধু বলছে আমি মিল্কশেক খাবো স্ট্রবেরি ফ্লেভার, সাথে মেয়ের ইয়াকুলটা আমি বারণ করেছিলাম, কারণ স্কুলে অতক্ষণ রেখে দেবো গরমে, ওই জন্য। ও তো বেরিয়ে গ্লুকন্ডি খায়। আমার মেয়ে কত কাজ করে সারাদিন, তোমরা দেখেছো? কোথায় রাখবে ইয়াকুলটা? হ্যাঁ ওখানটায় রাখো, খুলে দাও লিচি ড্রিঙ্কসগুলো। দেখো যেটা যেখানে থাকে সেটা সেখানে রাখবে, আগে এই দিকেরগুলো নিয়ে নেবে। হ্যাঁ মা, আগেরগুলো আগে খেয়ে নেবে, নাহলে ডেটটা অনেক আগে থাকে ওগুলোর। দেখো ওখানে 4টে ঢুকবে, আর একটাও ঢুকবে, দেখো ঢুকিয়ে দাও। চলো চাপো, হবে আরেকটা। একটু লিখতে বসবে মা, সকালে যদিও বা অনেকটা পড়ে নিয়েছে, 1 to 30 ক্যাপিটাল লেটার স্মল লেটার সব লেখালেখি করে নিয়েছে, একটু পড়বে? হ্যাঁ একটু, চলো একটু, এইটুকুনি পড়াবো, একটুখানি পড়ে নাও। কি ঘুরতে যাব, কালকে কিন্তু স্কুল যেতে হবে। তো যেমনি বলা তেমনি কাজ, বাবা মেয়ে বেরিয়ে গেছে, আর আমি এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি যে শাড়িটা পরেছিলাম, ওটা শাড়িটা পরে তো আর বাইরে যাওয়া যাবে না, তো তারপরে আবার একটা আমাকে শাড়ি পরতে হতো, তারপরে ভাবলাম যে না একটা হালকা ফুলকা কিছু পরে নিই, একটুখানি যাব। তো এখন এই কাজ নিয়ে বেরোচ্ছি, কিন্তু কাজ ছাড়া বেরোনো যাবে না, আর ঘুরতেও যাওয়া যাবে না, কারণ মেয়ের কয়েকটা জামা কাপড় দেওয়া আছে ঠিক করতে, মানে ওই হাতা টাতা লাগানোর জন্য, সেটা করতে যাচ্ছি। প্লাস এখানে কয়েকদিন আগে একটা স্ট্যান্ড কেনা হয়েছিল জানো, সেই স্ট্যান্ডটা মানে চেঞ্জ করা হয়েছে, মানে চেঞ্জ করে ওখানে স্লিপটা করে রাখা আছে, কারণ সেই স্ট্যান্ডের ওপরে এই বোতলটা তুলে দিতে ভীষণই ভয় লাগছে, মানে লিক করছে একদম, মানে নড়ছে শুধু, ওই জন্য সেটাকে চেঞ্জ করা হয়েছে। এনে পাপাকে জলটা দিতে বাবু। তো চলো বেরোই, বাবা মেয়ে বেরিয়ে চলে গেছে। তো যেগুলো দিয়ে গেছিল সেগুলো হয়নি এখনো, সেটাই বলছে। চলো, তো আমরা এখন রেল লাইনের পার দিয়ে কি ওই পারে যাবে, ওই দোকানটায় যাবে? চলো দেখি পাই কি না।
এর মধ্যে স্লিপটা আছে তো? এই দেখো এই একটা বেরোচ্ছে, আর পিছন দিক দিয়ে ওই দূরে দেখতে পাবে ওই একটা যাচ্ছে। ফাঁকা ট্রেন তো, সোনারপুর লোকাল না বারুইপুর। আজকে ছুটি তাই। তো আমরা চলে এলাম রেল লাইনের এপারে। এই দিকটা আবার সোজা গেলে তোমার স্টেশন, কিন্তু এখানে একটা দোকানের আমাদের দরকার আছে। ওই যে বললাম জিনিসপত্রটা চেঞ্জ করেছিলাম, জিনিসটা সেটা পরিবর্তে কিছু একটা নিতে হবে। এটা হলো স্টেশন রোড। দেখো এখানে এসছি, আর এই দোকানে কত ভিড়। যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। বাবাই আর মেয়ে যাবে ওই ওপরের ব্রিজটা দিয়ে, রেল লাইনের ওপার হবে, আর আমি এই পার লাইন দিয়ে যাচ্ছি। আমার ওই ওপর দিয়ে যেতে ভয় লাগে গাড়িতে বসে। তো জাস্ট একটা ট্রেন গেল, আর দেখো ভিড়টা দেখো, ওই যে ওপর দিয়ে আসছে, এই যে যাচ্ছে। আমরা চলে এসেছি বৈকুণ্ঠপুর। যারা সোনারপুর চেনো তারা জানবে বৈকুণ্ঠপুর। তো বাবাইকে বললাম একটু চটপটি টাইপের কিছু খেতে ইচ্ছা করছে, ওই জন্য দেখো এই দোকানটায় নিয়ে এলো পাপড়ি চাট। হচ্ছে এখানটায় আগেও খেয়েছি, বাড়ি নিয়ে গেছে, এখানে এসে কখনো খাইনি। বাবা যে খুব ভালো পাপড়ি চাট করে, ওই জন্য এখানে চলে এলাম। আর এই হলাম আমি আর সুহানি। দেখো সুহানি কেমন লাগছে বাইরে বেরিয়ে, বলো, তাকিয়ে বলো কেমন লাগছে বাইরে বেরিয়ে। ভালো না? ভালো লাগছে না? তাহলে বেরিয়েছো কোন? আর বেরোবে না, ঠিক আছে? সন্ধ্যাবেলা করে বাড়িতে বসে ফ্যানের হাওয়া খাবে। হাতে দেখবো বাড়ি এলাম, আর নাজেহাল অবস্থা। দেখো আমার গলায় একটা বোতল ঝুলিয়ে দিয়েছে এরা। তো ওইগুলো চেঞ্জ করে কয়েকটা জিনিস নিলাম, তাও এখনো আমরা পয়সা পাবো। প্রথমে নিলাম এটা ছোট্ট একটুখানি ডাল তোলার জন্য। ছোট বাটিতে যখন ডাল থাকে বড় বড় হাতা খুব অসুবিধা হয়, ওই জন্য এটা নিলাম। খুব ভালো স্টিলটার, এত ভারী হাত দিলে বোঝা যাচ্ছে। সাথে এই বাটি দুটো নিলাম। আমি তো বলেই তরকারি রাখি, কিন্তু মাংস টাংস ক্ষেত্রে না এরকম বাটিতে রেখে যদি রাত্রে গরম করি তখন টেস্টটা ভালো লাগে। আরো ধরো একটু দুপুরে জল একটু ঝোল বেশি আছে, সেটা রাত্রে একটু ঝোলটা বসলো, তখন টেস্টটা বেশি খোলে। তো ওই জন্য এরকম দুটো বাটি নিয়েছি। আর যেটা বলছিলাম যে নিতে গেছিলাম একটা কড়াই। আমার দুটো কড়া, কিন্তু সকালবেলা তাড়াহুড়ো রান্নায় যখন 3টে 4টে তরকারি ধরো করলাম কিংবা একটা ভাজা করলাম, তখন না ওই কড়া কখন ধোবো তারপর আরেকটা তরকারি বসাবো, এটাতে আমার মাথা খারাপ হয়ে যায়। এমনি বড় ওর থেকে বড় বড় কড়াই আরো 2-3টে আছে, কিন্তু সেই বড় কড়াই তো আর ইউজ হয় না, ওই জন্য এই সাইজের একটা কড়া নিলাম। কড়াটা গরম করলে ওই স্টিকারটা তুলে নেবে, দেখা যাবে। আগে আগে করি, পরিষ্কার তো করি। খিদে পেয়েছে? ভাত গরম করতে দেবো? তা কি খাবে? রুটি খাবে? কেন রুটি খেতে ইচ্ছা করলে রুটি খেতে হবে? সারাদিনে একবার ভাত খেয়েছো? একবারই খেয়েছো। আমি ভাত গরম করে দিচ্ছি, চলো তুমি যাও ঘরে। মাকে বেশিক্ষণ ঘরে না দেখতে পেলে আমার মেয়ে ছটপট করে, টুক করে বেরিয়ে চলে এসছে। আমি অনেকক্ষণ ঘরের ভেতরে ঢুকিনি, তাই তো ওই জন্য চলে এসছিস। হ্যাঁ, তো রাত্রেবেলা রুটি করব। আর দুপুরের যা তরকারি আছে, চিকেনটা বার করা হয়েছে, অল্প শুক্তো আছে যেটা আমি বার করতে বারণ করলাম। তাওয়াটা গরম করতে বসিয়ে দিলাম। আমার এই তাওয়াটা কি হয় বলো তো, মানে একটু যদি গরম না হয় খুব, তাহলে রুটিটা না একদম ভালো হয় না। ওই জন্য তাওয়াটা একটু আস্তে করে প্রথমে গরম করে নিই কিছুক্ষণ। ভাত খাওয়ার সময় এ যা নাটক করছিল তোমাদের যদি দেখাতে পারতাম। ফোনটায় তখন একটুও চার্জ ছিল না, ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। আর এখন দেখো পুরো একদম তরতাজা হয়ে গেছে। দেখো কি যে ফোন দেখার নেশা হয়েছে আমার মেয়ের,
সে আর বলে বোঝাতে পারবো না, যখন পাচ্ছে ফোনটা টুক করে নিয়ে নিচ্ছে। এই ছোট ফোনটা নিয়ে যাবে না। আমার ফোনের যেহেতু পাসওয়ার্ডটা মানে ওর ফিঙ্গারপ্রিন্ট আছে, ও আমার ফোনটা দিয়ে বেশি খুলছে। ও তো এখন ওই ফোনটা তার করতে পারছে না, আমি চেঞ্জ করে দিয়েছি। তো তুমি যদি ওকে দিয়ে রাখো তো ওরকমই হবে। আমার একটা মেয়ে যদি সে যদি আমার ফিঙ্গারপ্রিন্ট না জানে, ধরো রাস্তাঘাটে আমার কিছু হলো, ও তো ঠিক থাকলে তো ফট করে তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে খুলতে পারবে, তাই না মা? কিন্তু আমার মেয়ে যে অপব্যবহার করছে সেটা তো আমি চাইছি না। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা। তুমি তো বলছো যদি কিছু হয় এটা বলে শেষ করো, আমি যদি রাত্রে মরে যাই তাহলে আর দেখা হবে না, এটা আমার লাস্ট ব্লগ। এরকম ঢং করে বলা কি আসলে জানি না সবার, তোমাদেরও সবার হয় কিনা। আমার না সবসময় যেন মনে হয় আমার যদি কিছু হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, এই টেনশনটা হয়। মানে এই আমার যদি কিছু হয়ে যায় তারপরে কি হবে, এই ভাবতে ভাবতে আমি সত্যি পুরো একদম ম্যানিয়াগ্রস্ত হয়ে যাবো। আর বাবাই এটাতে খুব ইরিটেট হয়ে যাচ্ছে, কারণ আমি সবসময় কাছে ওকে বলি যে যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েকে কিন্তু দেখবে, এই করবে ওই করবে, আরো বেশি রেগে যায় আমার উপরে। তো মনে হলে কি করব বলো? আমার তো এক্ষুনি যাও না, পাশে রেল লাইন আছে, রাত্রে মালগাড়িও চলে। দেখো আমাকে তো ভেবে তো যেতে হবে, আমার মেয়েকে কে দেখবে? সেটাই তো বলছি, রেল লাইন আছে, মালগাড়ি আছে, ধাক্কা খাবে যাবে। না মা, আমার কিচ্ছু হবে না, আমার ছোঁয়া, আমার ছোঁয়া, আমার ছোঁয়া।